ভোটের মুখে কল্পতরু, লক্ষ্মীর ভাণ্ডারের পর পুরোহিত ইমামদের ভাতা বাড়ালেন মমতা। বিজেপি এলে চাকরিহারাদের বয়স 5 বছর ছাড়, মহিলাদের মাসে 3,000 টাকা, আশ্বাস শ্রমিকের। ভাতার টাকা পকেটে নিয়ে ঠিক কত লক্ষ বেকার এবার ভোট দেবেন? 1500 টাকা ক্রেডিটের পর পরিসংখ্যান এক নজরে। 142টি আসন, 29 এপ্রিল বাংলায় কোন কোন জায়গায় ভোট দেখে নিন। ভোট ঘোষণা কয়েক ঘন্টা আগেই ভাতা বাড়ানো বড় ঘোষণা মমতার। যদি বেঁচে থাকেন নেতানিয়াহুকে ধাওয়া করে হত্যা করার অঙ্গীকার ইরানের। সব সরকারি কর্মীদের বকেয়া ডিএ দিয়ে দিচ্ছেন মমতা। ভোট ঘোষণা কয়েক মুহূর্ত আগেই মাস্টার স্ট্রোক। ভারত সব রকম সাহায্য করেছে, রণতরী ডেনায় মার্কিন হামলা নিয়ে মুখ খুলল ইরান। নেপালে খাদে পড়লে পুণ্যার্থী বোঝায় বাস, পুজো দিয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত কমপক্ষে 7। শশীবাজার বাড়িতে হামলায় খুশি দিলীপ ঘোষ, আনন্দে বাড়িতে মিষ্টি খেয়েছেন বলে স্বীকার। কালীঘাটেও হামলা হতে পারে, শশীর পর টার্গেট মমতা, দাবাং দিলীপের হুমকিতে বিতর্ক। লক্ষ্মীর ভাণ্ডারে কি আর টাকা ঢুকবে না? এপ্রিল থেকে বড় বদল, নবান্নে করার নির্দেশে বিপাকে হাজার হাজার মহিলা। নন্দীগ্রাম না ভবানীপুর, কোথা থেকে ভোট হয়ে লড়তে চান নিজের পছন্দ জানালেন শুভেন্দু অধিকারী। চুন চুনকে খা লেগা তুমকো, হুট খোলা গাড়িতে প্রচারে বেরিয়ে মোদীকে হুঙ্কার কল্যাণের। গিরিশ পার্কে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে 9। এবার আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা। এই দেশগুলি ছাড়া বিশ্বের সবার জন্য খুলে দেয়া হলো হরমুজ প্রণালী, বড় ঘোষণা ইরানের। 40 থেকে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, আজ রাজ্যের 11 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বাংলা বদল চায়, বাংলা বিজেপিকে চায়, কলকাতায় এসে সোশ্যাল পোস্টে মোদির বার্তা। ডলার নয়, লেনদেন হবে চীনা মুদ্রায়, হরমুজ নিয়ে ব্রহ্মাস্ত্র প্রয়োগের পথে ইরান। অসমে ভোটের বাদ্যি বাজতেই মাঠে আপ, 14 আসনে প্রার্থী ঘোষণা কেজরির দলের। অপরাধের নাম প্রেম, গুজরাটে মেয়ে ও তার প্রেমিককে খুনে অভিযুক্ত বাবা, দেহ কুয়োয় ফেলে নিখোঁজ নাটক। বেঁচে থাকলেও নেতানিয়াহুকে খুঁজে মারব, ইসরায়েলি প্রধানমন্ত্রীকে চরম হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলকে গোপন তথ্য পাচার, ইরানে গ্রেফতার 20 বিশ্বাসঘাতক। খারিজ একাধিক দেশের শান্তি প্রস্তাব, ইরানকে ধ্বংস না করে ছাড়বেন না ট্রাম্প, সংকট বাড়বে বিশ্বজুড়ে। তোর কপালে গুলি করব, এবার লরেন্স বিশনোইয়ের নিশানায় বাদশা। সপ্তাহ শেষে কমল হলুদ ধাতুর দর, জানুন বাজারে 22 ও 24 ক্যারেট সোনার দাম। সহজে থামবে না যুদ্ধ, আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিল ইরান। 70 কিমি বেগে কালবৈশাখী, কোন 5 জেলায় জারি কমলা সতর্কতা। গ্যাসের সংকটের মধ্যে বা পেট্রোল ডিজেল নিয়ে বড় নির্দেশিকা কেন্দ্রের, দাম কি বাড়বে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভোট ঘোষণা ঠিক আগে পুরোহিত ও মোয়াজ্জেম ভাতা বৃদ্ধি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ঘোষণাও করেছেন। সেই নিয়ে কটাক্ষ করলেন, নিজেদের প্রতিশ্রুতি কথা স্মরণ করিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। জানালেন পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে মহিলাদের 3,000 টাকা করে দেবেন তিনি, বিনিয়োগ আনবেন পশ্চিমবঙ্গে, কর্মসংস্থানের সুযোগ তৈরি করবেন। সমস্ত জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে রবিবার পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোট ঘোষণা কিছু আগে ভাতা বৃদ্ধি এবং বকেয়া ডিএ মেটানো ঘোষণা করেন মমতা। সেই নিয়ে মমতাকে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতার ঘোষণাকে নির্বাচনী গিমিক বলেও কটাক্ষ করেন তিনি। সেই নিয়ে প্রশ্ন করলে শ্রমিক জানান, ভাতা নিয়ে আর বৈতরণী পেরোতে পারবে না মমতা, তবে এরপরই নিজেদের প্রতিশ্রুতি
তবে এরপরই নিজেদের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দেন শ্রমিক। বলেন, আমরা মানুষের সামনে যা করেছি, সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশনের নিরিখে ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। মহিলাদের জন্য কেন্দ্রের নির্দিষ্ট তহবিল রাখা আছে, শুরু হবে বিতরণ। অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে দিয়ে প্রতি মাসে 3,000 টাকার প্রতিশ্রুতি মহিলাদের। পশ্চিমবঙ্গে মানুষ যারা পরিস্থিতির বাধ্যবাধকতায় পরিযায়ী শ্রমিক হয়েছেন, 1 বছরের মধ্যে তাদের কর্মসংস্থানের সুযোগ হবে পশ্চিমবঙ্গে। পাশাপাশি পশ্চিমবঙ্গে শিল্প ও বিনিয়োগ টেনে আনার আশ্বাসও দিয়েছেন শ্রমিক। জানিয়েছেন, ভারী শিল্পে বিনিয়োগ টেনে আনাই লক্ষ্য তাদের। কৃষি এবং শিল্পের সহাবস্থান চান অবশ্যই, তবে 3 ফসলি জমি অধিগ্রহণ চলবে না বলে জানিয়েছেন। শ্রমিক জানান, কৃষকদের জন্য জমি নিতে হলে বাজার মূল্যে 3 গুণ দাম দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে দ্বিগুণ। নির্দিষ্ট শিল্পে কৃষকদের অংশীদারিত্ব প্রতিষ্ঠা করাও লক্ষ্য। ভোটের মুখে কল্পতরু লক্ষ্মীর ভাণ্ডারের পর পুরোহিত ইমামদের ভাতা বাড়ালেন মমতা। বিধানসভা নির্বাচনের মুখে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার পুরোহিত ইমামদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন তিনি। রবিবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 500 টাকা করে ভাতা বাড়ানো হচ্ছে, ফলে এবার থেকে পুরোহিত ও ইমামরা ভাতা বাবদ মাসে পাবেন 2,000 টাকা। মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তে খুশি দুই সম্প্রদায়ের ধর্মগুরুরা। রবিবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 500 টাকা করে ভাতা বাড়ানো হচ্ছে, ফলে এবার থেকে পুরোহিত ও ইমামরা ভাতা বাবদ মাসে 2,000 টাকা, আগে পেতেন মাসে 1,500 টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সর্বদা আমজনতার পাশে, তা বলার অপেক্ষা রাখে না। পড়ুয়াদের জন্য প্রকল্পই শুধু নয়, মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী, সাধ্যমতো সকলের পাশে দাঁড়িয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই রাজ্যে চালু হয়েছে পুরোহিত ও মুয়াজ্জেম ভাতা। এবার ভোটের মুখে সেই ভাতার পরিমাণ বাড়ানোর কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 500 টাকা করে ভাতা বাড়ানো হচ্ছে, ফলে এবার থেকে পুরোহিত ও ইমামরা ভাতা বাবদ মাসে পাবেন 2,000 টাকা, আগে পেতেন মাসে 1,500 টাকা। এই পোস্টেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নতুন করে পুরোহিত বা মুয়াজ্জেমরা যে আবেদনপত্র জমা দিয়েছেন তাও রাজ্য সরকার দ্বারা অনুমোদিত হয়েছে। তিনি আরও লেখেন, আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলছি যেখানে প্রতিটি সম্প্রদায় ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হয়, শক্তিশালী করা হয়। এর জন্য আমরা গর্বিত। 23 ও 29 এপ্রিল 2 দফায় ভোট হবে বাংলায়, ঘোষণা কমিশনের। আগামী 23 এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফায় মোটে 152টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফার নির্বাচন আগামী 29 এপ্রিল বুধবার। এবার 2 দফায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এবার 2 দফায় পশ্চিমবঙ্গে 294টি আসনে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় 16 এবং দ্বিতীয় দফায় 7টি জেলায় নির্বাচন রয়েছে। তবে নির্বাচন কমিশন কলকাতাকে 2টি নির্বাচনী জেলা হিসাবে ভাগ করেছে। সেই হিসাবে দ্বিতীয় দফায় 8টি নির্বাচনী জেলায় ভোট গণনা হবে 4 মে সোমবার। আগামী 23 এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফায় মোট 152টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। কমিশনের ঘোষণা অনুযায়ী প্রথম দফায় সমগ্র উত্তরবঙ্গের জেলাগুলির ভোট গ্রহণ হয়ে যাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার পাশাপাশি প্রথম দফায় জঙ্গলমহলেও নির্বাচন রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদে প্রথম দফায় নির্বাচন। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে প্রথম দফায় ভোট। আবার 2 বর্ধমানে 2 দফায় হবে ভোট গ্রহণ। প্রথম দফায় পশ্চিম বর্ধমানে ভোট রয়েছে। দ্বিতীয় দফায় নির্বাচন আগামী 29 এপ্রিল। দ্বিতীয় দফায় নির্বাচন আগামী 29 এপ্রিল বুধবার। ওই দিন কলকাতা সহ পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় ভোট গ্রহণ। উল্লেখ্য, এর আগে 2001 সালে শুধু 1 দফায় ভোট হয়েছে। পশ্চিমবঙ্গে এর আগে কখনো 2 দফায় ভোট হয়নি। বস্তুত 25 বছর পর এত কম দফায় বিধানসভা ভোট হচ্ছে এ রাজ্যে। 2021 সালে কোভিড পরিস্থিতিতে 8 দফায় ভোট হয়েছিল রাজ্যে। প্রথম দফায় ভোট ছিল 27 মার্চ, শেষ দফায় ভোট হয় 29 এপ্রিল। ফলে ঘোষণা হয়েছিল 2 মে। এবারও শেষ দফায় ভোট সেই 29 এপ্রিল, তবে ফল ঘোষণা হবে 4 মে। 40 থেকে 50 কিমি বেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া। আজ রাতে 11 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পূর্বাভাস। আজ 2 বঙ্গে হলুদ সতর্কতা, দুর্যোগের প্রবল আশঙ্কা। ঝমঝমি বৃষ্টি রাজ্যে বহু জেলায়। রবিবার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস এবং এই বৃষ্টি চলবে প্রায় মঙ্গলবার অবধি।
রবিবার থেকে রাজ্যে বৃষ্টির স্পেল। আজ ঝড় বৃষ্টি পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। কাল পরশু শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে। তাপমাত্রা বাড়তে পারে। রবিবার থেকে মেঘলা আকাশের কারণে ফের নামতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত থেকে অক্ষরেখা, এর প্রভাবেই জলীয় বাষ্প ঢুকছে। দক্ষিণবঙ্গে সকালে মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আইএমডি সূত্রে খবর, দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে 40 থেকে 50 কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হলুদ সতর্কতা থাকছে আগামী সোমবারেও। মঙ্গলবার অবধি দুর্যোগের আশঙ্কা রয়েছে। 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বাকি জেলায় তো বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি। রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টি। কলকাতায় মেঘলা আকাশের সম্ভাবনা, পরে আংশিক মেঘলা আকাশ হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কমবে, শুষ্ক আবহাওয়া ফিরবে। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া, রবিবার ফের হাওয়া বদল। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে। 142টি আসন 29 এপ্রিল। বাংলায় কোন কোন জায়গায় ভোট দেখে নিন। বাংলার এবার 2 দফায় নির্বাচন। প্রথম দফা নির্বাচন হচ্ছে 23 এপ্রিল ও দ্বিতীয় দফার নির্বাচন 29 এপ্রিল। মূলত দ্বিতীয় দফায় উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে নির্বাচন রয়েছে। দ্বিতীয় দফায় কোন কোন জেলায় ভোট হবে দেখে নিন এক নজরে। নদিয়া জেলা, করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশীপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা। উত্তর 24 পরগনা, বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, অশোকনগর, আমডাঙ্গা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট, নিউটাউন, বিধাননগর, রাজারহাট, গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হারোয়া, মিনাখা, সন্দেশখালী, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ। দক্ষিণ 24 পরগনা, গোসাবা, বাসন্তী, কুলতলি, পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, সোনারপুর দক্ষিণ, ভাঙড়। কলকাতা জেলা, কসবা, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকোর, শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়া। হাওড়া জেলা, বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর। ডোমজুর। হুগলি জেলা, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুচুড়া, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরসুরা, আরামবাগ, গোঘাট, খানাকুল। পূর্ব বর্ধমান জেলা, খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর, ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি। 1 থেকে 142-এর মধ্যে মাত্র একটি এসটি আসন আছে। সন্দেশখালী, উত্তর 24 পরগনা। মোট হিসাব 1 থেকে 142 আসনের মধ্যে এসসি আসন 35টি, এসটি আসন 1টি, সাধারণ আসন 106টি। বেঁচে থাকলেও নেতানিয়াহুকে খুঁজে মারব, ইসরায়েলি প্রধানমন্ত্রীকে চরম হুঁশিয়ারি ইরানের হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়েছিল, কিন্তু সেই খবর মিথ্যা বলে জানিয়েছে ইসরায়েল প্রশাসন। তারপর বড়সড় হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনা। বিবৃতি জারি করে তাদের হুঙ্কার, নেতানিয়াহু যদি জীবিত থাকেন তাহলে খুঁজে বের করে হত্যা করা হবে তাকে। অন্যদিকে ইসরায়েলের উপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইরান। অন্তত 6টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে, এমনটাই জানা গেছে। 16 দিন ধরে ইরানের সঙ্গে যুদ্ধ চালাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। শুক্রবার সেই নিয়ে বক্তব্য পেশ করে একটি ভিডিও প্রকাশ করেন নেতানিয়াহু।
কিন্তু অনেকেই দাবি করে সেই ভুয়ো ভিডিও, কারণ এই নির্দিষ্ট মুহূর্তে নেতানিয়াহুর ডান হাতে 6টি আঙুল দেখা গিয়েছে। নেট দুনিয়া চর্চা শুরু হয়, তাহলে কি নেতানিয়াহু জীবিত নেই? এআই দিয়ে তার ভিডিও তৈরি করে প্রকাশ করা হচ্ছে। এমনকি মার্কিন রাজনৈতিক মহলেও প্রশ্ন ওঠে নেতানিয়াহুকে নিয়ে। জল্পনার মধ্যে অবশ্য ইসরায়েলি প্রধানমন্ত্রী দফতর তড়িঘড়ি জানিয়ে দেন নেতানিয়াহু সুস্থ আছেন এবং তার মৃত্যুর খবর ভিত্তিহীন। এই খবর পেয়ে নতুন করে বিবৃতি দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে নেতানিয়াহু যদি বেঁচে থাকেন তাহলে তাকে খুঁজে বের করে হত্যা করবে ইরান সেনা। বিবৃতিতে বলা হয়েছে নেতানিয়াহু একজন ক্রিমিনাল, শিশুদের হত্যা করেছেন। তিনি যদি সত্যি বেঁচে থাকেন তাহলে তাকে হত্যা করার চেষ্টা চালিয়ে যাব। খুঁজে বের করে নেতানিয়াহুকে হত্যা করতে ইরান বদ্ধপরিকর, এমনটাই ঘোষণা ইরানি সেনার। এই ঘোষণার পরেই তেল আভিভ লক্ষ্য করে ইরান ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে, যদিও সেই হামলা রুখে দিয়েছে ইসরায়েলের আয়রন ডোম। লক্ষ্মীর ভাণ্ডারে কি আর টাকা ঢুকবে না? এপ্রিল থেকে বড় বদল, নবান্নের করা নির্দেশ। বিপাকে হাজার হাজার মহিলা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এপ্রিল 2026 থেকে বন্ধ হওয়ার ঝুঁকি এড়াতে এবার নবান্নের নতুন নির্দেশিকা সম্পর্কে জানুন। আধার সংযোগ, একক ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংক ভ্যালিডেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের বিস্তারিত প্রতিবেদন। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড়সড় আপডেট দিল নবান্ন। 2026 সালে এপ্রিল মাস থেকে এই প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু কঠোর নিয়ম কার্যকর করা হয়েছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এই নতুন নির্দেশিকা বা শর্তাবলী পালন করবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে। তাহলে কি এপ্রিল মাস থেকে ঢুকবে না টাকা? নবান্ন সূত্রে খবর, বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2,40,00,000-এর বেশি মহিলা আর্থিক সহায়তা পান। ফেব্রুয়ারি 2026 থেকে রাজ্য বাজেটে ভাতার পরিমাণ বৃদ্ধি করে সাধারণ ও ওবিসি শ্রেণীর জন্য 1500 টাকা এবং তফসিলি জাতি উপজাতির জন্য 1,700 টাকা করা হয়েছে। তবে এই বর্ধিত সুবিধা নির্বিচ্ছিন্নভাবে পেতে গেলে নবান্ন যে 5টি প্রধান শর্তের কথা জানিয়েছে সেগুলো হলো: আধার কার্ড সংযোগ বাধ্যতামূলক। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকলে এপ্রিল থেকে টাকা পাঠানো সম্ভব হবে না। সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট। আগে অনেকে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা পেতেন, কিন্তু এখন থেকে শুধুমাত্র উপভোক্তার নিজস্ব নামে থাকা সিঙ্গেল বা একক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।